আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই বই থেকে সামান্য কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। বইটি পিনাকি ভট্টাচার্যের লেখা। আপনারা সবাই অনেকে চেনেন। বইটিতে একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেটা আমার মনে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে জেনারেল উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। উনি কেন 16ই ডিসেম্বর 1971 সালে রেসকোর্স ময়দানে পাকিস্তানিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে হাজির হননি? এই প্রশ্নটি শুধু আমার নয়, এই প্রশ্নটি ওনার এডিসি শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালও করেছেন। এই প্রশ্নটি উনি জাফরুল্লাহ চৌধুরীর মাধ্যমে জেনারেল ওসমানীকে করেছিলেন। ওসমানের উত্তর ছিল যে ওনার যাবার অনুমতি ওখানে নেই। উনি মন্ত্রিসভার কাছ থেকে সেই অনুমতি পাননি। উনি তাদের সাথে পরবর্তীতে ওখানে যাবেন। এই প্রশ্নটি তীব্র আকার ধারণ করে যখন ওনারা সিলেট নিরাপদ ভেবে সিলেটে যাচ্ছিলেন। ওনাদের হেলিকপ্টারে প্রায় যখন সিলেট পৌঁছে যান, ওখানে বিমান হামলা হয়। এই হামলার বিষয়ে উনার যে উত্তরটি ছিল সেটি ছিল যে পাকিস্তানের বিমানগুলো কিছুদিন আগে সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখানে পাকিস্তানিদের বিমান থেকে হামলা করার কোনো রকম সম্ভাবনা নেই। তাহলে হামলাটা করলো কে? বইয়ে সরাসরি লাইন এভাবে উল্লেখ করা হয়েছে। তাই আক্রমণকারী বিমানটি ভারতীয় হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি। গোলা হয়তো ছুড়ে তারা গুয়াহাটির পথে পালিয়ে গিয়েছে। ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বন্ধু, তাই না? বন্ধু কিনা বিবেচনা করার সময় হয়েছে। আপনারা মন্তব্যে জানান।